কি অবস্থা? সেই চাউল খাওয়া, সেই চাউল ষোলো টাকা না? না, ঠিকই আছে। খারাপ না তো, ভালোই তো। ভালো আছেন? দেখা সাক্ষাৎ হচ্ছে না। ভালো আছেন? সব ষোলো টাকা? আচ্ছা, বিভিন্ন এলাকার আছে। ষোলো টাকা তো চাচাদের, এটা চাচারা কত খেদমতে আছে দেখেন। এই বুড়া বয়সে এসেও জীবনের শেষ সময়ে এসে তারা কতটা খেদমত দিচ্ছে এখানে দেখুন, খেয়ে না খেয়ে তারা এই খেদমত আঞ্জাম দিচ্ছে। তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি এখন আছি দরবারে ফুরফুরা শরীফ পাকশি ইসাদ সাব মাহফিলের 1 নম্বর ভান্ডারখানা। প্রথমে দেখিয়েছি আপনাদের 2 নম্বর ভান্ডারখানা, এখন আসছি আমরা 1 নম্বর ভান্ডারখানা। এদের পেছনে দেখছেন বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী এই বয়সের মানুষগুলি কি প্রচুর পরিমাণে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই যে রসুন, পেঁয়াজ, আদা, মরিচ, এই আলু, অন্যান্য সবজি, এই জিনিসগুলি মূলত তাদের হাতেই এগুলি আপনার কি বলে সবজি বানানো হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই এখানে রান্না হচ্ছে। আজকে কয়েক লক্ষ মানুষের রান্না বান্না চলছে 1 নম্বর ভান্ডারখানা এবং 2 নম্বর ভান্ডারখানা মিলে। এখানে লক্ষ লক্ষ মানুষের মেহমানদারির ব্যবস্থা করা হচ্ছে। তো আপনাদের দাওয়াত রইল। আর বিশেষত আগামীকাল পবিত্র জুমার দিন উপমহাদেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে পাকশি দরবারে। এখানে কয়েক লক্ষ একসঙ্গে তারা জুমার নামাজ আদায় করবেন। আর জুমার নামাজের ইমামতি করবেন উপমহাদেশের শায়েখ আবু বকর আব্দুল হাই মেসকা সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ। তিনি জুমার নামাজের ইমামতি করবেন এবং খুতবা দিবেন। আপনাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ তাআলা। এই বিরাট জুমার জামাতে আপনারা অংশগ্রহণ করে এই বরকত এবং ফায়দা হাসিল করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। শুভেচ্ছা দেখলাম হয়ে গেল, দেখা যায় না। আসসালামু আলাইকুম। দেখা করো না, তোমার বিশ্বাস আছে, লোক পাগল হয়ে যায় তোমার জন্য। এই যে আমাদের সব থেকে দরবারে ফুরফুরা সাহেবের আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। আমাদের এই চাচা কত বছর হলো? আমার 45 বছর ধরো। 45 বছর ধরে ভেড়ামারা, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ, এই ষোলদাগের বাইরচর ইউনিয়নের ষোলদাগের ইনারা এই 1 নম্বর ভান্ডারখানার যত দায়িত্ব, রান্না বান্না, এই লক্ষ লক্ষ মানুষের খেদমত করা, আমার এই বাবাজিরা, এই চাচারাই মূলত এই খেদমতের আঞ্জাম দিয়ে থাকেন। ইনারাই মূলত এটাকে হ্যান্ডেলিং করেন। তো সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা নেক হায়াতের মধ্যে বারাকা দান করুন, সুস্থতা দান করুন, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন এবং আমৃত্য এই খেদমত যেন তারা আঞ্জাম দিতে পারেন এবং তাদের পরবর্তী প্রজন্মও তাদের অনুপস্থিতিতে যেন এই খেদমত করে যেতে পারেন। সেই জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।